কন্টিনিউয়াস মডেল ফর ইন্টারেক্টিং পপুলেশনের 6 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 21 সালে আসছিল। এই প্রবলেমটা মূলত 10 মার্কের জন্য এসে থাকে। ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্টস অফ, দেন এখানে দুইটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এই দুইটাকে একসাথে আমরা বলি সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যা ইন্টারেক্টিং পপুলেশন মডেলকে রিপ্রেজেন্ট করে। এটা হতে পারে প্রে প্রেডিটর মডেল বা শিকার শিকারি মডেল। তাহলে বলছে এই মডেলের আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট খুঁজে বের করতে বলছে। আমরা এখান থেকে দুইটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাবো, দেন দুইটা ইকুইলিব্রিয়াম পয়েন্টের স্টেবিলিটি স্টেট অ্যানালিসিস করতে হবে, দেন ফাইনালি আমাদের এই ট্রাজেক্টরিজ ড্র করতে হবে। তাহলে প্রিভিয়াস টিউটোরিয়ালে যা করেছিলাম ভাই এক্স্যাক্টলি সেম কাজ এখানে করতে হবে, আর তিনটা স্টেপে এই প্রবলেমটা সলভ করতে হবে। আর যেহেতু এখানে নতুন করে কিছু শেখার নাই, প্রিভিয়াস টিউটোরিয়াল যা করেছি এক্স্যাক্টলি সেম কাজগুলো এখানে করতে হবে, সেহেতু আমি আগে থেকে লিখে রেখেছি যেন সময় কম লাগে। তাহলে যথারীতি আমরা বলে দেবো গিভেন, দেন আমাদের সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটো লিখবো। তাহলে লিখার পর আমরা জাস্ট এই এক্সটাকে এই দুটোর সাথে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এক্স মাইনাস 0.1 ইন্টু এক্স ওয়াই। দেন পরের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম কাজটা, এই ওয়াইটাকে এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, ওয়াই মাইনাস 0.1 এক্স ওয়াই। এটা দিলাম 1 নম্বর ইকুয়েশন। এখন আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করতে হবে। আর ইকুইলিব্রিয়াম পয়েন্ট নির্ণয় করার জন্য আমরা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 ধরি, অর্থাৎ পরিবর্তন হবে না পপুলেশনের, তখনই তো ইকুইলিব্রিয়াম হবে, তাই না? ভারসাম্য বিন্দুতে কোনো পরিবর্তন নেই পপুলেশনের। তাহলে dx upon dt ইকুয়ালস টু 0 এন্ড dy upon dt ইকুয়ালস টু 0। এটা সেকেন্ড পপুলেশনের জন্য বা সেকেন্ড স্পিসিসের জন্য, এটা ফার্স্ট স্পিসিসের জন্য। এখন dx upon dt ইকুয়ালস টু কত? আমাদের 1 নম্বর ইকুয়েশন থেকেই আমরা দেখতে পাচ্ছি। এই যে এই অংশটুকু লিখে ফেললাম এখানে এটার পরিবর্তে, আর এটুক লিখবো এইটার পরিবর্তে। লিখার পর জাস্ট বেসিক ক্যালকুলেশন। এক্ষেত্রে এই দুটার গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো এটা ইকুয়ালস টু x ইকুয়ালস টু 0 আর এই অংশটুকু 0। দেন x ইকুয়াল টু 0 তো পেয়ে গেলাম, এখানে y ইকুয়ালস টু এই যে 0.1টা এপারে যখন দিয়ে দেবো তখন 1 ডিভাইডেড বাই 0.1 হবে, আর 1 কে 0.1 দিয়ে ডিভাইড করলে পাচ্ছি 10। তাহলে আমরা এখানে দুটো পয়েন্ট পেয়ে গেছি, একটা হচ্ছে x ইকুয়ালস টু 0 আর এখানে হচ্ছে y ইকুয়ালস টু 10। আর একইভাবে রাইট সাইডটাতে এই দুটোর গুণফল যদি 0 হয় তাহলে আলাদা করে লিখতে পারবো y ইকুয়ালস টু 0 আর 1 মাইনাস 0.x ইন্টু 0.1x ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা আবার এই x ইকুয়ালস টু যদি এখান থেকে নির্ণয় করতে চাই তাহলে 0.1টাকে এদিকে ভাগ করে দিলাম, এই পাশে নিয়ে গিয়ে 1 upon 0.1 ইকুয়ালস টু হবে 10, x ইকুয়ালস টু 10, এই 1 কে 0.1 দ্বারা ডিভাইড করলে, তাই না? তাহলে আমরা এখানে একটা x এবং y এর মান পেয়ে গেছি। এখন এই চারটা মানকে যদি আমরা একটু কম্বাইন করে লিখি, সমন্বয় করে, তাহলে দেখেন এই x ইকুয়ালস টু 0 এবং এই y ইকুয়ালস টু 0 একসাথে লিখবো, তাহলে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে। আর y ইকুয়ালস টু 10 আর x ইকুয়ালস টু 10 এই দুটোকে একসাথে লিখবো, তাহলে আরো একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে। তাহলে আমরা দুইটা সম্ভাবস্থা পেয়ে গেলাম, বা সম্ভাবস্থার বিন্দু ইকুইলিব্রিয়াম পয়েন্ট 0,0 একটা এবং আরেকটা হচ্ছে 10,10। এখন আমাদের কাজটা কি ভাই? এই দুটো পয়েন্টে ইকুইলিব্রিয়াম স্টেটটাকে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করার জন্য আমরা ওই পার্টারবেসন মেথড অ্যাপ্লাই করতে পারি, কিংবা বইতে যেভাবে করা আছে সেভাবে করতে পারি, লিনিয়ারাইজেশন করে। এখন আমরা প্রত্যেক সমবিন্দুর পাশে এই যে দুটো আমরা সমবিন্দু পেয়েছি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট 1, এটা 2, এটাকে E1 এটা E2 বলতে পারেন। সমাধানের স্থানীয় আচরণ বা লোকাল বিহেভিয়ার ডিসকাস করবো, অর্থাৎ স্টেবিলিটি অ্যানালিসিস করবো। তাহলে 0,0 এই বিন্দুর কাছে আমরা 0,0 বিন্দুতে 1 নম্বর যে ইকুয়েশনটা রয়েছে আমাদের সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটার স্টেবিলিটি ডিসকাস করার জন্য বা অ্যানালাইসিস করার জন্য আমরা এটাকে অরৈখিক করব, অর্থাৎ লিনিয়ারাইজ করব, অর্থাৎ অরৈখিক পদগুলোকে বর্জন করব। তাহলে এক্ষেত্রে দেখেন তো ভাই, এই যে এইটা কি অরৈখিক না? যে এক্স আর ওয়াই একসাথে কোন অবস্থায় রয়েছে, এটা হচ্ছে অরৈখিক বা নন লিনিয়ার। আর এটার ক্ষেত্রে এই এক্স ওয়াই কোন অবস্থায় রয়েছে, যেহেতু অরৈখিক, সেহেতু এই দুটা পদ বাদ দিয়ে দিব 1 নম্বর ইকুয়েশন থেকে। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে কি? থাকবে dx upon dt equals to x আর dy upon dt equals to simply y পড়ে থাকবে। এইটার এটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমরা অরৈখিক পদগুলো বর্জন করব। কেন এসব করছি? কারণ আমাদের এই ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করতে হবে, তার জন্য। তাহলে আমরা এখান থেকে এই দুইটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বা এই সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি এভাবে, dx upon dt equals to dx upon dt আর এখানে dy upon dt equals to এই যে এখানে এটা এইভাবে ছিল আসলে,
যে dx আপন dt, চাইলে আপনি এক লাইন ক্যালকুলেশন বেশি করে অঙ্ক লিখতে পারেন যে x প্লাস 0y, আর এটা হচ্ছে dy আপন dt, এটা হচ্ছে 0x প্লাস y, তাই না? এই দুটো ইকুয়েশনকে আমরা এমন করে লিখতে পারি। এখন আমরা এই সহগগুলা এর সাহায্যে এর ম্যাট্রিক্স তৈরি করবো। তাহলে লেফট সাইডে এইটা থাকলো dx আপন dt, dy আপন dt ইকুয়ালস টু, তাহলে এই x এর সহগ কত এক্ষেত্রে 1, যে 1 লিখলাম, y সহগ 0, দেন আবার নিচেরটার ক্ষেত্রে x এর সহগ হচ্ছে 0 আর এই y এর সহগ হচ্ছে 1, দেন ভ্যারিয়েবল দুটো লিখে দিলাম x আর y, 2 নম্বর ইকুয়েশন। এখন এই ম্যাট্রিক্স আকারে লেখার পর আমাদের কাজ হচ্ছে যে স্বাভাবিক সমীকরণ বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নির্ণয় করা। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা ইতিমধ্যে জানি যে a মাইনাস ল্যামডা i, এটা হচ্ছে আমাদের a ম্যাট্রিক্স, এখানে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটাই মূলত আমাদের a। তাহলে a মাইনাস ল্যামডা i করব, i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, দেন এই ম্যাট্রিক্সটা বসে দিলাম এখানে, ল্যামডা জায়গায় থাকলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা যেহেতু 2/2 অর্ডারের ম্যাট্রিক্স সেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্সটা 2/2 অর্ডারের হবে। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে আমরা সেই ম্যাট্রিক্সকেই বুঝি যার প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 হবে, বাকি সব 0। দেখেন এটা প্রধান কর্ণ বা প্রাইমারি ডায়াগোনাল, বাকি সব 0 হবে। দেন এখন জাস্ট এই ল্যামডাটার সাথে গুণ করে দিলাম, তাহলে এই 1 এর এখানে ল্যামডা, এই ল্যামডাটা এখানে হয়ে গেল 1 এর কাছে গুণ করার ফলে। এবার মাইনাস করে দেব, 1 থেকে ল্যামডা বাদ দিলে 1 মাইনাস ল্যামডা, 0 থেকে 0 বাদ দিলে 0, ম্যাট্রিক্সের বিয়োগ যেভাবে করি আর কি, 0 থেকে 0 বাদ দিলে 0 আর 1 থেকে ল্যামডা বাদ দিলে 1 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে ডিটারমিনেন্ট বের করব, ডিটারমিনেন্ট বের করতে আমরা প্রত্যেকে জানি জাস্ট এই বরাবর গুণ করব, দেন মাইনাস দ্বারা এই বরাবর, তার মাইনাস ফর্মুলা দেন এই বরাবর গুণ করবো, তাহলে 1 মাইনাস ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা গুণ করলে এই দুটো হচ্ছে, তো মাইনাস 0 লেখার প্রয়োজন মনে করিনি, এটা ইকুয়ালস টু 0। এখন দেখেন তো আমরা কি বলতে পারি, এই দুটোর গুণফল যেহেতু 0 তাহলে আলাদা আলাদা করে দুটো 0 লিখতে পারি, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 1 পাবো আর এখানে ল্যামডা ইকুয়ালস টু 1 পাবো। তাহলে যেহেতু ল্যামডার উভয় মান ধনাত্মক সুতরাং ইকুইলিব্রিয়াম স্টেটটা হবে আনস্টেবল। আমরা ওই ছক থেকে আবার বলতে পারি, যে ছকটা আমরা দেখাচ্ছিলাম যে ল্যামডা 1 এটা যদি গ্রেটার দ্যান 0 হয় এবং ল্যামডা 2 এটাও যদি গ্রেটার দ্যান 0 হয় তখন ওই ইকুইলিব্রিয়াম স্টেটটা হবে আনস্টেবল। তাও আরো একবার যদি দেখাই ছকটা, এই যে এটা ছিল আমাদের এই টেবিলটা, এই যে দেখেন 1 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করছে যে ল্যামডা 1 গ্রেটার দ্যান 0 আর ল্যামডা 2 গ্রেটার দ্যান 0 যখন হবে তখন এটা একবার সোর্স নোড বলবো, সেটা অবশ্যই আনস্টেবল। বুঝতে পারলাম? তাহলে আমাদের 0,0 জন্য স্টেবিলিটি অ্যানালাইসিস করা হয়ে গেল। তাহলে এটুক কাজ আমাদের শেষ। এবার আমরা 10,10 এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটার জন্য ভারসাম্য বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারেন, এই যে এটা 10,10 এইটার জন্য ইকুইলিব্রিয়াম স্টেট বা স্টেবিলিটি অ্যানালাইসিস করব। তাহলে এত এর সাথে আমাদের ট্রাজেক্টরি ড্র করতে হবে, একসাথে লিখে ফেলছি যে এত এর নেইবারহুডে বা প্রতিবেশে ট্রাজেক্টরি আচরণ আলোচনার জন্য আমরা ওই তো পার্টারবেশন মেথড ইউজ করব, অর্থাৎ একটা স্মল কোয়ান্টিটি, এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, তাই না? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমরা তো জানি যে ইকুইলিব্রিয়াম যে পয়েন্টগুলো পাই ই, সেগুলোকে আমরা বলি ই অফ এক্স কমা ওয়াই, প্রথমটা এক্স এর ভ্যালু পরটা ওয়াই এর ভ্যালু, তাই না? তাহলে এখানে এক্স ইকুয়ালস টু 10 আর এখানে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু 10। এখন এই পার্টারবেশন মেথডের মাধ্যমে আমরা যখন স্টেবিলিটি ডিসকাস করি তখন জাস্ট এর সাথে একটা স্মল কোয়ান্টিটি অ্যাড করি, দেন দেখি সলিউশন কোন দিকে যাচ্ছে। তাহলে y ইকুয়ালস টু কি বলবো, 10 প্লাস ভি, ইয়ার ভি ভেরি স্মল কোয়ান্টিটি, দেন বসানোর পর আমরা এক্স কে এ এবং ওয়াই কে এ আকারে প্রকাশ করে ফেলতে পারলাম। এখন এই দুটা আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাবো, সাথে রৈখিকরণ করব, এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, লিনিয়ারাইজ করব, অর্থাৎ ইউ আর ভি যদি কোন অবস্থায় থাকে তো সেই পদটা আমরা নিব না বা বাদ দিয়ে দেবো। তাহলে ওই 1 নম্বর ইকুয়েশনটা ছিল আমাদের কি ভাই, দেখি যদি একটু, এই যে এটা, এই অংশটুকু এখন আমরা দেখবো ফাইনালি। আমরা যদি ওখানে একটু লিখি একটু বোঝার সুবিধার্থে, আমাদের 1 নম্বর ইকুয়েশনের লুকটা হচ্ছে এমন, dx upon dt equals to x 0.1 xy minus 0.1 into xy, আর dy upon dt equals to হচ্ছে y minus 0.1 into xy, এইটাই তো, তাই না?
ঠিকঠাক লিখেছি। এখন দেখেন আমরা এই এক্স এর পোর্শনে এই এক্স এর জায়গাতে আমরা বসাবো এই অংশটুকু, যে 10 প্লাস ইউ, আর এই ওয়াই এর জায়গাতে বসাবো 10 প্লাস ভি। একইভাবে এই ভেতরে এখানে এক্স আর ওয়াই আছে না, এক্স আর ওয়াই, এই জায়গায় তো আমরা এক্স এবং ওয়াই এর মানগুলো বসাবো। তাহলে কাজটা শুরু করতে পারি ফার্স্ট এইটা। তাহলে ডি এক্স এর পোর্শনে বসাচ্ছি 10 প্লাস ইউ ইকুয়ালস টু এই এক্স এর জায়গাতে 10 প্লাস ইউ, তাহলে এই মাইনাস সাইনটা এখানে দিলাম। দেন এই 0.1টা জায়গায় থাকলো, এক্স ইকুয়ালস টু 10 প্লাস ইউ আর ওয়াই ইকুয়ালস টু 10 প্লাস ভি। দেন এখানে 10 এর ডেরিভেটিভ যেহেতু 0, আর এখানে টি এর রেসপেক্টে ইউ এর ডেরিভেটিভ ডিউ আপন ডিটি ইকুয়ালস টু এই 10 জায়গায় থাকলো, এই ইউ জায়গায় থাকলো, এই মাইনাস সাইন। এখন দেখেন ওর কাজ হচ্ছে যে এই 10 এর সাথে এই 10 এর গুণ করতে হবে। তাহলে এইটার সাথে এটা গুণ করলাম, তখন কত হলো 10 10 100, আর 100 সাথে আবার 0.1 মাল্টিপ্লাই করতে হবে। 100 কে যদি আমরা 0.1 দ্বারা ডিভাইড করি, গুণ করি, এই যে 100, এইটাকে যখন আমরা 0.1 দ্বারা গুণ করব তখন হবে 10। বুঝতে পারলাম? তাহলে এই 10 এখানে লিখলাম, আর এই সামনে একটা নেগেটিভ যেহেতু রয়েছে সাইন, সেহেতু পেলাম 10। আবার এই 10 এর সাথে এই ভি এর গুণ করব, 10 এর সাথে ভি গুণ করলে 10 ভি, আর এই 10 ভির সাথে যখন আমরা 0.1 গুণ করব তখন হয়ে যাবে সিম্পলি ভি। 10 কে ভাই যখন আমরা 0.1 দ্বারা গুণ করব, 0.1 মানে কি, 0.1 মানে 1/10, তখন কত হবে 1 হবে। তাহলে শুধুমাত্র ভি থাকছে, জাস্ট বেসিক গুণ আর কিছুই না। তাহলে ফার্স্ট আমরা এই 10 দ্বারা এটা গুণ করলাম, আবার এই 10 দ্বারা এই ভি কে গুণ করলাম, দেন সাথে এই 0.1টা গুণ করছি। এবার ইউ দ্বারা এই 10 কে গুণ করব তখন 10 ইউ, আর এই 10 ইউ এর সাথে যখন 0.1 গুণ করব তখন সিম্পলি থাকবে ইউ। আবার এই ইউ এর সাথে আমরা ভি কে গুণ করব, তখন হবে ইউ ভি, আর সাথে গুণ হলো 0.1। আর যেহেতু আমরা লিনিয়ারাইজ করছি বা রৈখিকরণ করছি, সেহেতু এই যে ইউ ভি, এটার ঘাত 1, এটার ঘাত 1, তার ঘাত 2 হয়ে যাচ্ছে, নন লিনিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই টার্মটা আমরা অগ্রাহ্য করব বা নেগলেক্ট করব বলতে পারেন। আর এখানে দেখেন যে পজিটিভ 10 নেগেটিভ 10 মোকাবেলা, আর নেগেটিভ ইউ আর পজিটিভ ইউ মোকাবেলা, শুধুমাত্র নেগেটিভ ভি থাকছে। আর এটা তো লিনিয়ারাইজ করলাম তাই নাই হয়ে গেল। তো ডিউ আপন ডিটি ইকুয়ালস টু নেগেটিভ ভি। একইভাবে সেম কাজটা এখানে করব, জাস্ট আমরা এই ওয়াই এর জায়গাতে 10 প্লাস ভি বসে দিলাম, রাইট সাইডে ওয়াই এর জায়গাতে 10 প্লাস ভি মাইনাস 0.1, 10 প্লাস ইউ 10 প্লাস ভি, এক্স এবং ওয়াই এর মান বসে দিলাম। একইভাবে এই 10 এই ভি জায়গায় থাকলো, আর এই 10 এর সাথে এই 10 যখন গুণ করবো তখন পাবো 100, 100 এর সাথে 0.1 গুণ করলে পাবো 10, আর এই মাইনাসের জন্য হচ্ছে নেগেটিভ 10, আর এই 10 এর সাথে ভি গুণ করলে 10 ভি, 10 ভির সাথে যখন 0.1 গুণ করবো তখন হয়ে গেল সিম্পলি ভি। আবার এই ইউ এর সাথে 10 গুণ করবো তখন হবে 10 ইউ, 10 ইউ এর সাথে 0.1 গুণ করলে হবে ইউ, আর এই সামনে মাইনাস দিয়ে দিলাম। দেন আবার এই ইউ আর ভি গুণ করলাম সাথে 0.1টা, দেন মাইনাস সামনে যেহেতু রয়েছে সেহেতু 0.1 ইউ ভি। এখন একইভাবে এই পজিটিভ 10 নেগেটিভ 10 মোকাবেলা, পজিটিভ ভি নেগেটিভ ভি মোকাবেলা, আর এটা লিনিয়ারাইজ করার জন্য ইউভি যুক্ত টার্মটাকে নাই করে ফেললাম। দেয়ারফর আমরা এই যে এখানে যেহেতু 10 একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেহেতু শুধুমাত্র ভি এর ডেরিভেটিভ হবে টি এর এক্সপেক্টেড ডিভি আপন ডিটি, দেয়ারফর ডিভি আপন ডিটি ইকুয়ালস টু নেগেটিভ ইউ। এই দুটো এখানে একসাথে সুন্দর করে লিখবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুইটাকে। দেন বলছি ডিউ আপন ডিটি ইকুয়ালস টু নেগেটিভ ভি, আর ডিভি আপন ডিটি ইকুয়ালস টু নেগেটিভ ইউ। এখন এইটার আমরা তো আর এটা দুটো ভেরিয়েবল দুই পাশে দেখেন, এখানে ইউ আর সেটা আবার ভি, এটাকে তো আবার ইন্টিগ্রেশন করে আমরা সলভ করে ফেলতে পারবো না, তার জন্য ওই ম্যাট্রিক্সের হেল্প নেব। ম্যাট্রিক্স এখন এই সিস্টেম অফ কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখতে পারি ইজিলি। তাহলে এইটা এইভাবে রয়েছে যে ডি ইউ আপন ডিটি ইকুয়ালস টু, এটাতে ইউ এর কোনো টার্ম নাই প্রথমটাতে, সেহেতু লিখতে পারি যে 0 ইউ মাইনাস ভি, পরেরটাতে ডিভি আপন ডিটি, পরেরটাতে তাতে আমরা ইউ এর টার্ম রয়েছে, তাহলে নেগেটিভ ইউ, ভি বলে কিছু নেই, তাহলে লিখতে পারি প্লাস 0 ভি। এখন এই কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটোর আমরা এখন ম্যাট্রিক্স ফর্মে লিখবো। তাহলে এই লেফট সাইডে রয়েছে সময়ের এই পাশটাতে ডিউ ডিটি ডিভি ডিটি লিখে দিলাম। দেন এই সহগগুলো লিখবো, তাহলে ইউ এর সহগ হচ্ছে 0, আর ভি এর সহগ হচ্ছে নেগেটিভ 1,
এক্ষেত্রে ইউ এর সহগ হচ্ছে -1 আর ভি এর সহগ হচ্ছে 0, দেন ভ্যারিয়েবল দুটা ইউ আর ভি। এখন তারপর আমরা কি করি ভাই, স্বাভাবিক সমীকরণ বের করি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আমরা প্রত্যেকে জানি a মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু, জাস্ট ভ্যালুগুলো বসে দিলাম। এ এর অর্থাৎ ম্যাট্রিক্স এ এর, আর আমরা জানি এটাকে আমরা ম্যাট্রিক্স এ বলি, এখানে যা থাকে সেটা হচ্ছে ম্যাট্রিক্স এ। দেন এই ল্যামডাটার সাথে গুণ করে ফেললাম, দেন এই আকৃতি হইলো, দেন মাইনাস করে ফেললাম। মাইনাস করতে আমরা প্রত্যেকে জানি ম্যাট্রিক্স এর বিয়োগ। দেন এই বারবার কোন মাইনাস আর মাইনাস ল্যামডা গুণ করলে হচ্ছে পজিটিভ ল্যামডা স্কোয়ার, আর ফর্মুলার মাইনাস আর মাইনাস আর মাইনাস গুণ করলে হচ্ছে +1। তাহলে ল্যামডা স্কোয়ার -1 ইকুয়ালস টু 0। তাহলে 1টা এই পাশে দিলে +-1। তাহলে এখানে আমরা ল্যামডার যে মান দুটো পেলাম, আর আমরা জানি যে এইটাকে, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন a মাইনাস ল্যামডা আই, এটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করার পর আমরা ল্যামডার যে মান পাই, ধরেন ল্যামডা 1 ইকুয়ালস টু একটা মান পাইলাম, আর ল্যামডা 2 ইকুয়ালস টু একটা মান পাবো। অর্থাৎ এখানে যত অর্ডারের ম্যাট্রিক্স থাকবে, এ যদি 2/2 অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে ল্যামডার ভ্যালু পাবো আমরা 2টা। আবার এ যদি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হয় তখন ল্যামডার ভ্যালু হয়ে যায় 3টা। বাট আমাদের 2/2 অর্ডারের ম্যাট্রিক্সই থাকে এক্ষেত্রে, এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। তাহলে ল্যামডা 1 আর ল্যামডা 2 দুটো যে মান পাবো, এই দুটো মানকে আমরা বলি আইগেন ভ্যালু বা আইগেন মান, আইগেন ভ্যালু বা আইগেন মান। তাহলে এই যে দুটো আইগেন মান পেলাম, এই দুটো আইগেন মান, একটা প্লাস একটা মাইনাস, আর একটা প্লাস আর একটা মাইনাস যখন থাকে তখন সেটাকে আমরা বলি স্যাডেল বিন্দু বা স্যাডেল পয়েন্ট। অর্থাৎ আমাদের এই ছকের যে কন্ডিশন, ধরেন ল্যামডা 1 এটা হচ্ছে গ্রেটার দ্যান 0 আর ল্যামডা 2 এটা লেস দ্যান 0, এমন যদি কন্ডিশন হয় তখন সেটাকে আমরা বলি স্যাডেল পয়েন্ট। আর স্যাডেল পয়েন্টে স্টেবিলিটি সবসময় আনস্টেবল হবে, স্টেবিলিটি স্টেটটা হবে আনস্টেবল। সেই কথাগুলো এখানে লেখা আছে। যেহেতু 10,10 হলো নন লিনিয়ার, অর্থাৎ পদার্থ জোট, যেখানে আইগেন মান ল্যামডা ইকুয়ালস টু +1 -1 যা নির্দেশ করে এত একটি স্যাডেল পয়েন্ট। দেয়ারফর আমরা বলতে পারবো যে 10,10 এটা হলো প্রদত্ত নন লিনিয়ার জোট। নন নন লিনিয়ার জোট বলতে কি মিন করছি ভাই, আমাদের যে 1 নম্বর ইকুয়েশন ছিল সেখান থেকে আমরা ইউভি যুক্ত টার্মগুলোকে নাই করে দিচ্ছি, এই যে এখানে নাই করে দিয়ে লিনিয়ার নিয়ে আসলাম, লিনিয়ার ফরম্যাটে নিয়ে আসলাম। তার জন্য বলছি নন লিনিয়ার জোট বা সিস্টেম একের একটা আনস্টেবল পয়েন্ট। এখন আমাদের ট্রাজেক্টরি ড্র করতে হবে। ট্রাজেক্টরি ড্র করার জন্য এই যে 3 নম্বর ইকুয়েশন দিয়েছি না, এইটার হেল্প লাগবে। আমরা জাস্ট এই নিচেরটাকে উপরটা দিয়ে ভাগ করে দেব, কারণ আমাদের উপরে ইউ নিচে ভি লাগবে, তার জন্য ওই নিচেরটাকে উপরটা দিয়ে ভাগ করব। তাহলে এই যে dv/dt কে আমরা du/dt দ্বারা ডিভাইড করছি, তার উপরে -10u আর নিচে হচ্ছে -10v, দেন মাইনাস মাইনাস 10 নাই হয়ে গেল, আর এখানে dt নাই, তা dv/du থাকলো। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করে সলভ করব। তার জন্য আমাদের যেটা করতে হবে যে ভ্যারিয়েবল গুলো সেপারেশন করতে হবে, অর্থাৎ ইউ দুটাকে এক পাশে ভি দুটাকে এক পাশে রাখতে হবে। দেন আমরা জাস্ট ইন্টিগ্রেশন করে ফেললাম, এটাকে লেফট সাইডে নিয়ে আসলাম। তো ইন্টিগ্রেশন ইউ ডিউ মাইনাস ইন্টিগ্রেশন ভি ডি ভি ইকুয়ালস টু 0, আর ইন্টিগ্রেশন করতে হলে প্রত্যেকে জানি পাওয়ারটার সাথে এক যোগ হবে, পাওয়ার দ্বারা ভাগ। দেন এটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c1 রাইট সাইডে নিলাম। আর এখন দেখেন তো ভাই, 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করি বোথ সাইডে, তাহলে এখানে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 2c1। আর 2c1 ছিল একটা কনস্ট্যান্ট, আর তাহলে 2 গুণ করলে সেটা আবার কনস্ট্যান্টই থাকবে। আর এটাকে ধরে নিলাম যে এটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, যে c স্কোয়ার, এটা ইকুয়ালস টু ধরে নিলাম c স্কোয়ার। তো ধরি এখন c স্কোয়ার দ্বারা বোথ সাইডে যদি আমরা ডিভাইড করি, তাহলে ইউ স্কোয়ার আপন c স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আপন c স্কোয়ার ইকুয়ালস টু 1, যে একটা হাইপারবোলার সমীকরণ। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছি এটা হাইপারবোলার সমীকরণ। তাহলে আমরা বলতে পারবো দেয়ারফর সমবস্থার বিন্দু 10,10 এর প্রতিবেশে ট্র্যাজেক্টরি সময় একটা হাইপারবোলা যা x ইকুয়ালস টু 10। আর আমরা জানি যে ইকুইলিব্রিয়াম পয়েন্টের এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y। তাহলে বলতে পারি যে x ইকুয়ালস টু 10 এবং y ইকুয়ালস টু 10 রেখাদ্বয় প্রথম চতুর্ভাগে 4টা ভাগে বিভক্ত করে। এন্ড ট্র্যাজেক্টরিটা আমরা ড্র করে ফেলবো। প্রিভিয়াস টিউটোরিয়ালেও ড্র করেছিলাম, এখানে আবার ড্র করি। তো ট্র্যাজেক্টরি ড্র করার জন্য আমাদের প্রথমে x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস ড্র করতে হবে। x এবং y অ্যাক্সিস ড্র করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে জাস্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 0,0 বিন্দু, মূল বিন্দু যেটাকে বলবো, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এমন করে ড্র করবেন। তারপর কাজ হচ্ছে যে আমাদের এই স্যাডেল পয়েন্টটাকে চিহ্নিত করা। তাহলে এর x ইকুয়ালস টু 0 মানে x ইকুয়ালস টু 10, অর্থাৎ x এর দিকে 10 এগিয়ে যাবে। ধরেন এটা হচ্ছে আমাদের x ইকুয়ালস টু 10।
আর y ইকুয়ালস টু 10 এখানে। দুটো কি সমান হলো? হ্যাঁ হলো মোটামুটি। আর আমরা জানি যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণকে বলি y ইকুয়ালস টু b, আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x ইকুয়ালস টু a, তাই না? দেখেন তো x ইকুয়ালস টু a এটা কিন্তু এই টাইপের হয়েছে না, x ইকুয়ালস টু 10, আবার y ইকুয়ালস টু 10 এটা আমাদের এই টাইপের হয়ে আছে। তাহলে x ইকুয়ালস টু a হচ্ছে আমাদের y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x ইকুয়ালস টু 10। তাহলে এই যে 10, এই 10 দ্বারা আমরা একটা রেখা ড্র করে ফেলতে পারবো y অক্ষের সমান্তরালে। y অক্ষের সমান্তরালে আমরা রেখা ড্র করে ফেললাম। আবার এক্ষেত্রেও যেহেতু y ইকুয়ালস টু b, এটা হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, সেহেতু ড্র করে ফেললাম। এই যে এখানে এই ফিগারটা একটু নিচে ড্র করতে হতো, হ্যাঁ দেখি একটু নিচে নিয়ে যাওয়া যায় কিনা, এটা নিয়ে আসা গেল। আচ্ছা মানে আর একটু জায়গা লাগবে। তাহলে এটা ছিল আমাদের 0,0 পয়েন্ট। এটাকে আমরা আরো একটু বর্ধিত করবো। এখন এই পয়েন্টটা হচ্ছে আমাদের স্যাডেল পয়েন্ট, যেটা 10,10, এটাও 10, এটাও 10, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 10,10 স্যাডেল পয়েন্ট। এখন আমাদের প্রথমেই অসীম ত্বরক ড্র করে ফেলতে হবে। এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে অসীম ত্বরক ড্র করার পর জাস্ট আমরা হাইপারবোলা ড্র করব। এই কখনো অসীম ত্বরককে টাচ করবে না হাইপারবোলা, যত এই দিকে যাবে ভাই, এই 10,10 থেকে যত এদিক পাশে যাবে তত আমাদের অসীম ত্বরের পাশাপাশি যাবে, কাছাকাছি যাবে, বাট টাচ করবে না। দেন এইভাবে হাইপারবোলা 3টা ড্র করলেই হবে। একইভাবে এই পাশটাতে সুন্দর করে ড্র করবেন। এখানে এইটা হচ্ছে আমাদের ট্রাজেক্টরিজ, দ্যাটস ইট।